প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যাদের ফিলোসফি রয়েছে, তো এই ফিলোসফি সাবজেক্ট থেকে আমরা ক্লাস নিয়ে এলাম এবিটে টেস্ট পেপার থেকে। দেখতেই পাচ্ছ এখানে 253 নম্বর পেজ এসি। এই ফিলোসফি সাবজেক্টের এসি যে 253 নম্বর পেজ তার ক্লাস করব। এর আগের সেটগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। এগুলোকে সেট বলা হয়, তোমরা জানো। তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে যে এবিডে টেস্ট পেপার বেরিয়েছে, সেই এবিডে টেস্ট পেপার থেকে আমরা ক্লাস করছি। চলো শুরু করছি আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখবে। শুরু করছি আজকের ক্লাস, চলো। তো দেখো এখানে ফিলোসফি সেমিস্টার 3 লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের এই এবিডে টেস্ট পেপার থেকে এই সেটটি ক্লাস করছি। প্রথমে বলা রয়েছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। ফুল মার্কস 40, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। দেখো 1 দাগের প্রশ্ন, ডেকাবর্তের মতে দ্রব্যকে জানা যায় গুণের মাধ্যমে। অপশান এ করবে উত্তর 1 দাগের। 2 দাগের প্রশ্ন, দেখো মনাড এক প্রকার দ্রব্য, কথা বলেছে লাইবনিজ, উত্তর অপশান বি করবে। 3 দাগে দেখো কি বলা রয়েছে, জড়দ্রব্য নেই, আত্মা নেই, ঈশ্বর নেই, কথা বলেছেন হিউম। 4 দাগে দেখো কি বলা রয়েছে, কারণ ও কার্যের মাধ্যমে প্রসক্তি সন্ধান আছে, কথা বলেছে, উত্তর করবে ইউইং। 5 দাগে দেখো কি বলা আছে, কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে, বুদ্ধিবাদী, অপশান বি করবে উত্তর। 6 দাগে দেখো কার্যকারণ সম্বন্ধে ধারণাটি পূর্ববর্ত সিদ্ধান্ত জনকার, কথা বলেন, উত্তর করবে কান্ট। 7 দাগে দেখো অপশান দেওয়া রয়েছে যেগুলো পরবর্তী পেজে, চলো দেখাচ্ছি। পরবর্তী পেজে এসো। এখানে দেখো কোনটা কি হবে, কোনটা ট্রু হবে, কোনটা ফলস হবে দেওয়া রয়েছে, তার মধ্যে সি হবে উত্তর। অর্থাৎ প্রথমে যে অপশানটি দেওয়া রয়েছে ওটা হবে ফলস, দ্বিতীয় যে অপশানটি দেওয়া রয়েছে ওটা হবে ট্রু, দ্বিতীয় যে অপশানটা পর তৃতীয় যে অপশানটা দেওয়া রয়েছে তারপরে আর কি সেটা হবে ট্রু, আর তারপরে লাস্ট 4 নম্বর যে অপশানটা সেটা হবে ফলস। এখানে আমি লিখে দিচ্ছি, আরেকবার এসো এই পেজে, সাথে থাকে প্রশ্নটার সঠিক উত্তরটা দেখে নাও। প্রথমেরটা হবে, এখানে বলেছে ফলস অর্থাৎ মিথ্যা, ইউইং সতত সংযোগ প্রবর্তক। তারপর দেখো হিউম প্রসক্তি তত্ত্ব সমর্থন করেন, এটা হবে ট্রু। পরবর্তী পেজে এসো, এসি 254 পেজে, প্রসক্তি এক প্রকার যৌক্তিক অনিবার্যতার সম্বন্ধ, এখানে হবে এটা ট্রু। সবশেষে ছিল অভিজ্ঞতাবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে অবশ্যম্ভাব্য সম্বন্ধ আছে, এটা হবে ফলস, মিথ্যা। পরবর্তী 8 দাগের প্রশ্ন, বুদ্ধিজীবীদের মতে কারণ ও কার্য সম্পর্ক হলো আবশ্যিক, অপশান ডি করবে উত্তর। 9 দাগের প্রশ্ন, দেখো কি বলা রয়েছে, দেহ ও মন সম্পর্কিত দার্শনিক মতবাদ, সবগুলি হবে এখানে উত্তর, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, অপশান এ, অপশান বি সমান্তরালবাদ, অপশান সি অভিন্নতাবাদ, অপশান ডি হবে উত্তর। 10 দাগে বলা রয়েছে, দেখো লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু হলো, উত্তর করবে ঈশ্বর, অপশান সি করবে উত্তর। 11 দাগের প্রশ্ন, দেখো ডেকার্তের মতে দ্রব্য হলো, উত্তর করবে মন। 12 দাগে দেখো বলা হচ্ছে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ 2-এর মেলাও এবং নিচের সংকেত ব্যবহার করে সঠিক জোটটি নির্ণয় করো, উত্তর হবে যেটা এখানে তোমাদের অপশান দেওয়া নেই, আমি করে দিয়েছি। এর সঙ্গে রোমান 4 করবে, বি এর সঙ্গে রোমান 3 করবে, সি এর সঙ্গে রোমান 2 করবে, ডি এর সঙ্গে রোমান 1 করবে, মিলিয়ে নেবে তোমরা। 13 দাগের প্রশ্ন, দেখো ব্রহ্মসূত্র গ্রহের রচয়িতাকে, উত্তর করবে অপশান সি মহর্ষি বাদায়ন, অপশান সি করবে 13 দাগের প্রশ্নের উত্তর। তারপর দেখো দাগের প্রশ্ন, দেখো অদ্বৈত বেদান্তে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে, উত্তর করবে 6টি, অপশান ডি করবে। 15 দাগে দেখো অদ্বৈত মতে ব্রহ্মা হলো, উত্তর করবে পরমার্থিক সৎ, পরমার্থিক সৎ, অপশান 2 হবে উত্তর। রোমান 2-এর উত্তরটা হবে আর কি 15 দাগের প্রশ্ন উত্তর। 16 দাগে দেখো শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হলো, উত্তর করবে মায়ার উপস্থিতি, অপশান এ হবে উত্তর। 17 দাগে দেখো রামানুজ জীবের কোন মুক্তি স্বীকার করেন, বিদ্রোহ মুক্তি, উত্তর করবে অপশান বি। 18 দাগে দেখো তত্ত্বমসি মহাবাক্যের দ্বারা বেদান্ত প্রমাণ করা হয়, উত্তর করবে যেটা অপশান বি।
জীব ও ব্রহ্ম অভিন্ন, এটাই প্রমাণ করা হয়। 19 দাগে দেখো অপশান এ দেওয়া রয়েছে অরণ্যক ও উপনিষদ হলো বেদের জ্ঞানকাণ্ড, এটা হবে ট্রু অর্থাৎ সত্য। বিতে দেওয়া রয়েছে ঋগ ও সাম হলো বেদের কর্মকাণ্ড, এটা হবে মিথ্যা। সিতে দেওয়া রয়েছে বেদের কর্মকাণ্ড আলোচিত হয়েছে পূর্ব মীমাংসা দর্শনে, এটা হবে সত্য। বেদের জ্ঞানকাণ্ড আলোকিত হয়েছে বৌদ্ধ দর্শনে, এটা হবে মিথ্যা। তো কোনটা কী হবে আমি বলে দিয়েছি, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এটা ভুল। পরবর্তী পেজে এসো, এরপর আমরা 20 দাগে প্রশ্ন দেখব। দেখো কী বলা রয়েছে, ব্রহ্মের স্বরূপ লক্ষণ হলো, উত্তর করবে সচিতানন্দ। ব্রহ্মের স্বরূপ লক্ষণ সচিতানন্দ, উত্তর হবে এটাই। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি অপশানে সেভ রাখবে। আমি তোমাদের দাদা অপূর্ব। তোমরা আমাদের চ্যানেলে সমস্ত প্রকার ক্লাস পাবে, তুমি সায়েন্স স্ট্রিমে পড়ো, আর্টস স্ট্রিমে পড়ো, কমার্স স্ট্রিমে পড়ো, যেই স্ট্রিমে পড়ো না কেন, ঠিক আছে। আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত ক্লাস করানো হয়। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অপশানে সেভ রাখবে। চলো দেখো 21 দাগের প্রশ্ন, আত্মহত্যা কোন ধরনের ক্রিয়া, উত্তর করবে যেটা মনুষ্য ক্রিয়া। মনুষ্য ক্রিয়া হচ্ছে আত্মহত্যা। 22 দাগে দেখো থান্টোস কথার অর্থ কি, উত্তর করবে মৃত্যু। থান্টোস কথার অর্থ মৃত্যু, অপশান বি করবে 22 দাগের উত্তর। 21 দাগের উত্তর কিন্তু অপশান বি হবে। 23 দাগে দেখো মোরাল প্রবলেম, মোরাল প্রবলেমস গ্রন্থটি কে রচনা করে, আর বি ব্রন্ট, অপশান সি করবে 23 দাগের প্রশ্ন উত্তর। 24 দাগে দেখো ইউথানাসিয়া শব্দটির প্রতিশব্দ, উত্তর করবে যেটা শব্দটি। দেখো এখানে দেওয়া রয়েছে মার্কি কিলিং, অপশান এ, অপশান বি গুড ডেথ, অপশান সি জিমিটাল ডেথ, এখানে সবগুলি হবে। 25 দাগে দেখো কী বলা রয়েছে, মানুষের সহজাত কর্তব্যবোধ কী দাবি করে, এখানে হবে অপশান এ হবে উত্তর। এই যে সাইডে এটা আমি কেটে দিয়েছি, এই যে ট্রু ফলসগুলো, এটা পরবর্তী প্রশ্নের উত্তরটা আমি এখানে জাস্ট একটু লিখেছিলাম। যাই হোক এই যে 25 দাগের উত্তরটা হবে অপশান এ, কোনো ব্যক্তি যাকে ভালোবাসে তাকে কষ্ট দেবে না। এবারে দেখো 26 দাগেটা, ওইটা আমি ওখানটায় লিখেছিলাম আর কি। দেখো এখানে ভালো করে লিখে দিয়েছি, এই প্রশ্নটা একটু ভুল রয়েছে, অপশানগুলো যেগুলো দেওয়া রয়েছে এটা হবে না আর কি, এই জন্য সঠিকটা লিখে দিয়েছি সাইডে। দেখো 26 এতে দেওয়া রয়েছে অ্যারিস্টটল আত্মহননকে রাষ্ট্রদ্রোহী কাজ বলে মনে করেন, এটা হবে সত্য, টি করবে। বিয়ে বলা রয়েছে সেন্ট অগাস্টিন আত্মহত্যাকে ক্ষমাযোগ্য অপরাধ বলেছেন, এটাও সত্য, টি করবে। সিতে বলা রয়েছে ফ্রয়েড আত্মহত্যাকে প্রকৃতির নিয়মে পরিপন্থী বলেছেন, এটা ফলস, এফ করবে। ডিতে বলা হচ্ছে সক্রেটিসের মতে মানুষ হলে ঈশ্বরের আস্থবর সম্পত্তি, উত্তর করবে এটা ফলস, অর্থাৎ এফ করবে। এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে কোনোটাই হবে না, সঠিকটা আমি লিখে দিয়েছি। তারপরে দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া রয়েছে 27 দাগে, জীবের প্রতি শ্রদ্ধা নীতিটির প্রবক্তা, উত্তর করবে যেটা সেটা হচ্ছে অ্যালবার্ট সোয়েৎজার, অপশান ডি করবে 27 দাগের প্রশ্ন উত্তর। 28 দাগের প্রশ্ন তোমাদের জন্য দেওয়া রয়েছে লিপন্ট ভূমি বলতে কি বুঝিয়েছেন, উত্তর করবে যা কিছু ভূমিকে অধিকার করে আছে, অপশান সি করবে। 29 দাগে পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য, লক্ষ্য হলো সম্পর্কে সচেতনতা গড়ে পরিবেশ, অপশান বি করবে 29 দাগের প্রশ্ন উত্তর। 30 দাগে দেখো বিভিন্ন প্রকার পরিবেশ নীতিবিদ্যা সংক্রান্ত মতবাদ সঠিক ক্রমটি হলো, উত্তর করবে যেটা অপশান বি রোমান 2 থেকে রোমান 1, তার থেকে রোমান 3, তার থেকে রোমান 4। 31 দাগে দেখো আইনের প্রাচীনতম উৎস, উত্তর করবে অপশান বি প্রথা। এরপর তোমরা পরবর্তী পেজে এসো, এসি 256 পেজে, কোনটি আইন তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত, আচ্ছা উত্তর করবে অপশান 3-এরটা, রোমান 3-এরটা আইনসভা, উত্তর হবে আইনসভা আর কি। 33 দাগে দেখো ইংরেজি ল কথাটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে, লগ থেকে, এলওজি লগ, অপশান বি করবে উত্তর। 34 দাগে শিক্ষায়ন হলো ড্যাশ অনুষ্ঠান, উত্তর করবে গঠনমূলক, অপশান সি করবে উত্তর। 35 দাগে আদর্শ রাষ্ট্র কয়টি উপাদান, 4টি উপাদান, 3 করবে উত্তর, রোমান 3-এর উত্তরটা হবে রোমান 3 আর কি অপশান। তারপরে আবার 36 দাগে সমিতি হলো সংগঠিত গোষ্ঠী, অপশান বি করবে উত্তর। 37 দাগে কার্টোস কথার অর্থ, উত্তর করবে ক ও খ উভয়ই, অর্থাৎ এখানে দেখো ক্ষমতা শক্তি জনগণ এগুলো দেওয়া রয়েছে, এখানে ক্ষমতার শক্তি উভয় হবে আর কি, তো সেদিক দিয়ে রোমান 4 হবে উত্তর। 38 দাগে দেখো এখানে উত্তরটা যেটা হবে অপশান বি হবে উত্তর 38-এর, এর রোমান 4, বি এর রোমান 1, সি এর রোমান 2, ডি এর রোমান 3, এটা এভাবেই করবে।
39 দাগে দেখো, তোমরা এটা একটু দেখিয়ে নেবে, ঠিক আছে। 39 দাগে দেখো, সংঘ থেকে মানুষ সমগ্র চাহিদার পরিতৃপ্তি ঘটে। 39 এতে বলা রয়েছে। বিতে বলা হয়েছে শিশুর কাছে পরিবার সংঘ। সিতে বলা হয়েছে সংঘ সম্প্রদায়ের অপেক্ষা কম ব্যাপকতর। ডিতে বলা রয়েছে সংঘ এর লক্ষণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা যায় না। এখানে উত্তর হবে অপশান বি, 39 দাগের প্রশ্ন উত্তর। অর্থাৎ এরটা হবে মিথ্যা, আমি করে দিচ্ছি ফলস। বি এরটা হবে মিথ্যা, এখানে লিখে দিচ্ছি ফলস। সি এরটা হবে ট্রু, সত্য। ডি এরটা হবে যেটা ফলস, মিথ্যা। এরপর দেখো 40 দাগে সেম দেওয়া রয়েছে, আইন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে, এটা হবে সত্য, করে দিচ্ছি। আইন রচনার ক্ষেত্রে রাষ্ট্র হলো সর্বসময় কর্তা, এটাও সত্য, ট্রু, করে দিচ্ছি। সিতে বলা হচ্ছে সমষ্টিগত কল্যাণের প্রয়োজনেই আইন গঠিত হয়, এটা হবে সত্য। আর সামাজিক ভারসাম্য অব্যাহত রাখতে আইনের প্রয়োগ জরুরি নয়, এটা হচ্ছে মিথ্যা। তো এই ছিল টোটাল তোমাদের ফিলোজফির সেট 5-এর ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। আমি তোমাদের দাদা অপূর্ব। তোমাদের এর আগের 4টা সেট আমরা কমপ্লিট করে দিয়েছি, এভাবেই না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আবারও বলছি, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লিক অপশানে সেভ রাখবে, এটা আমার বিগ হাম্বল রিকোয়েস্ট। যদি তাড়াহুড়োতে এই সেট 5-এর কোনো প্রশ্নের যদি উত্তরের ভুল ব্যাখ্যা হয়ে থাকে, সেটা তোমরা সঠিকটা এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিও। আমরা অর্থাৎ আমি এবং আমার টিম সেটাকে রিভিউ করব। যদি সঠিক হয় তোমার উত্তরটি, অবশ্যই আমি কিংবা আমার টিম ওটাকে ফার্স্ট কমেন্টে পিন আপ করে দেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল।